ওকে এত ভালোবাসি ওটা কিছু বলতেই পারছি না। রোজ আমার সামনে থেকে যায় আর আমি চুপচাপ বসে থেকে দেখি না, এইভাবে আর পারছি না। তো কীভাবে হোক কালকে ওকে আমার মনের কথা বলতেই হবে। দেখি কী হয়। দেখছি ভালো লাগে, পছন্দ করি। আমি কি আমরা কি রিলেশনে আসতে পারি? কি বলো তো, আপনি রোজই তোমার দেখি তুমি চায়ের দোকানে বসে থাকো না? না মানে আমারও তোমাকে ভালো লাগে, বলতে পারি। আমরা কি রিলেশনে আসতে পারি? বুঝতেও পারিনি, আমি সকাল থেকে ভাবতেই পারিনি যে আজ আসবো। যাই হোক, না না মানে না কি এখানে কি করতে এসেছিস সেটা বল। কাজ করে না তাই না? এই আমার দিকে টাকা আমাদের ওরা এত রাস্তা থেকে গেছে, না মানে এদিকে আসছিলাম, এদিকে আসছি। তুই বাড়ি চল, আমি দেখছি দাঁড়া, চল বাড়ি চল, বাড়ি চল। আর শোনো, তুমি যতদিন না অব্দি কোনো চাকরি করছো, কোনো কাজ পাচ্ছ, আমার বোনের সাথে একদম কিন্তু তুমি দেখা করবে না। আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। আমি সব জানি, কি হয়েছে না হয়েছে সব জানি। বাবা আমি কিন্তু টাকা কেন তুই ভেঙে পড়ছিস? সমাজে দাঁড়াতে গেলে অনেক কিছু সামনে বেরোতে হবে। সব কিছু ভুলে না গেলে আজ আমাদের দেশকে কিভাবে তুই উন্নতি করতে দেখছিস? উন্নতি করার জন্য নিজেকেও সেইভাবে তৈরি করতে হবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখ কোথায় আছি জানিস তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন, নদীর এক পর ভাঙে আর এক পর পড়ে, তোরা অপেক্ষা কর। সব কিছু অপেক্ষার ফল মিঠা হয়, সেই জন্য বলে না সবুরের মিঠা ফল হয়। চল বাড়ি চল, চল আমি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। শর্ত চাকরি করেও ওকে আর তুই কিন্তু মনে রাখবি, ও নিজের জীবন যেদিন গড়বি সেদিন ও তোর কাছে এসে তোকে আবার সেই পুরোনো ভালোবাসা ফিরিয়ে দেবে। হ্যাঁ এইটাই তো সমাজ, এইভাবেই চলে আসছে। চল চল।